ओम शांति। गुड मॉर्निंग। आज 30/12/2024 মধুবন শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, আত্মারূপী ব্যাটারিকে জ্ঞান আর যোগের দ্বারা ভরপুর করো আর শতপ্রধান হও আর শতপ্রধান বানাও। তাহলে আত্মাটা কি? আত্মাটা একটা ব্যাটারি। এই ব্যাটারিকে চার্জ করব কি করে? জ্ঞান আর যোগের মাধ্যম দিয়ে। শুধু যোগ করলে হবে না। যোগ কখন লাগবে? যখন জ্ঞানটাকে ভালো করে বুঝবো, জ্ঞানটাকে ভালো করে স্পষ্টীকরণ হবে। তাই আত্মা আর পরমাত্মা দুটোর সাথে যখন কানেকশন হবে, তবেই আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। অর্থাৎ আমি আত্মা বিন্দু, শিব বাবাও বিন্দু। বিন্দুর সাথে বিন্দু কানেকশন করে বিন্দুর মধ্যে কি আছে? সিন্ধু। শিব বাবার জ্ঞানের আলো আমার মধ্যে পড়ছে। সেই অনুভবে ডুবে যাও 15-20 সেকেন্ড। ফের পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। এইভাবে বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়ে যাও। তবেই আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। তবেই আত্মার জন্ম জন্মান্তরের পাপগুলো ভস্ম হবে। তবেই আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হবে। তাই গঙ্গার জলে স্নান করলে আমাদের পাপগুলো ধোবে না। আজকে কুম্ভ মেলা হচ্ছে, কোটি কোটি মানুষ সেখানে আছে, সবাই সেই গঙ্গার জলে স্নান করছে। তারা আত্মাকে জানে না, তারা পরমাত্মাকে জানে না। তাহলে কিসের জলে স্নান করো? জ্ঞানের জলে। ভগবান যে জ্ঞান দিচ্ছে, জ্ঞানগুলোকে হজম করো, জ্ঞানগুলোকে ধারণ করো। হ্যাঁ, তখনই আমাদের মধ্যে পরিবর্তন হবে। তা ব্যাটারি চার্জ করা মানে ভগবানের জ্ঞান, গুণ, শক্তিগুলো প্র্যাকটিক্যাল জীবনে ধারণ করো। ফের বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, এই সময় সকল মনুষ্য আত্মারা বিচলিত কেন? ভটকাচ্ছে কেন? ভটকাচ্ছে, বিচলিত হচ্ছে কেন? কে ভটকাচ্ছে? উত্তর, এই সময় সকল মানুষের মধ্যে কি রয়েছে? রাবণ। রাবণ মানে 5টা বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তাদেরও আবার নাতিপুতি আছে, ছেলে মেয়ে আছে। সেগুলোকে ছোট ছোট কথায় রেগে যাওয়া, টেনশনে আসা, চিন্তা করা, ভয় করা, উত্তেজিত হওয়া, প্রতিশোধ নেওয়া, এগুলো হলো তার ছোট ছেলে মেয়েরা। এগুলোও কম নয়। তাহলে আজকে আমাদের মানুষের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে এইগুলো রয়েছে, রাবণ রয়েছে। কিন্তু রাবণের কোনো ঘর নেই, শিব বাবার ঘর আছে। রাম আর রাবণ, রাম যুদ্ধ করেছিল, রাবণকে মেরেছিল। কিসের মারা? ওই রামায়ণ নয়, এই প্রকৃত রামায়ণ। রাম শিব বাবার অপর নাম রাম। শিব বাবা আমাদের অস্ত্র শস্ত্র দিচ্ছে। সেগুলো কি? জ্ঞান, গুণ, শক্তি। এগুলো একটা অস্ত্র শস্ত্রের কাজ করছে। এগুলো দিয়ে আমরা রাবণকে মারছি। অর্থাৎ কোনো মানুষকে নয়, কোনো দেশকে নয়, আমাদের ভিতরের যে শত্রুগুলো রয়েছে, সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আর তার ছোট ছেলে মেয়েরা। এই জন্য বাবা বলেছে রাবণের কোনো বাবা নেই। বাবা তো পরমধামে থাকে, শিব বাবা। আমাদেরও ঘর পরমধাম। আমরা আমাদের ঠিকানাকে জানি, বাবার ঠিকানাকেও জানি, কিন্তু রাবণের কোনো ঠিকানা নেই। কেন? রাবণ সবার মধ্যে প্রবেশ করে সবাইকে কাঁদায়, সবাইকে দুঃখ দেয়, সবাইকে অশান্তি করায়। ঘরে ঘরে ঝগড়া, দেশে দেশে ঝগড়া, অশান্তি, এগুলো কে করাচ্ছে? রাবণ। তাই তোমরা সেই ভগবান থেকে, রাম থেকে আলাদা হয়ে কত 5000 বছর সেই ভগবান থেকে আমরা আলাদা হয়ে গেছি। আবার ভগবান 5000 বছর পর আমাদেরকে খুঁজে নিয়ে আবার আমাদের ঘরে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা নিজেকেও ভুলে গেছি, শিব বাবাকেও ভুলে গেছি, ঘরকেও ভুলে গেছি। তাহলে আমরা কি হয়ে গেছি? অনাথ। আমরা কি হয়ে গেছি? ভবঘুরে। তাই এখন সেই পরমধাম যেতে গেলে তাহলে আমরা 63 জন্ম ধরে দাপর আর কলিযুগে অনেক পাপ কাজ করেছি। সেই পাপগুলো যদি ভস্ম করতে হয়, তার জন্য শিব বাবা বলেছে নষ্ট মহা হয়ে যাও, কারোর প্রতি কোনো মোহ রেখো না। তার জন্য দেহের সহিত দেহের সব সম্বন্ধকে ভুল করে নিজেকে আত্মা মনে করো। থাকবো সবার সাথেই, শহর সংসার সবার মধ্যে থাকবো। শুধু শিব বাবা যেভাবে বলছে
কারোর সাথে কথা বলছি, স্বামী স্ত্রী কথা বলছি, একে অপরকে আত্মা ভেবে বলছি, আত্মা ভেবে দেখছি। এইভাবে সম্বন্ধের মধ্যে ভালোবাসা জন্মাবে। এটাই নিশ্চয় করো, আর বাবাকে স্মরণ করো, তবেই আমরা সত্যযুগের উত্তরাধিকারীর মালিক হয়ে যাব। তাই বাবা বলছে এখন কোনো পাপ আত্মার সাথে লেনদেন করবে না। এখন তোমরা অজ্ঞানের মধ্যে ডুবেছিলে, বাবা এসে জ্ঞানের আলো দিয়েছে, অ্যাওয়ারনেস, জাগৃতি। আমাদের ভগবান এসে জ্ঞান গুণ শক্তি দিয়ে জাগিয়েছে। তাই শান্তিধাম সুখধামকে যাওয়ার রাস্তা বলে দিয়েছে বাবা। আমরা যেরকম জেগে গেছি, আমাদেরও উচিত অনেক আত্মাদেরকে জাগানো। ফের বাবা বলছে কি করে জাগাবো? আগে নিজের মন বুদ্ধিকে একাগ্র করো। আজকের বরদান, মন বুদ্ধিকে একাগ্রতার দ্বারা সিদ্ধি প্রাপ্ত করো, সেই হলো সমর্থ আত্মা। তাহলে সর্বসিদ্ধিকে প্রাপ্ত করতে গেলে আগে মন বুদ্ধিকে একাগ্রতা করো। এই একাগ্রতার যদি শক্তি বাড়াতে পারো, তাহলে সব কাজে আমরা বিজয়ী হব। এই একাগ্রতার শক্তি আমাদের সহজে নির্বিঘ্ন বানিয়ে দেয়। আমাদের মেহনত করার কোনো আবশ্যকতা নেই। এর জন্য একান্ত মানে এই নয় সংসার ধর্ম ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলাম, না। একান্ত মানে সবার মধ্যে থেকেও বাবার কোনো একটা গুণ, কোনো একটা শক্তিকে সেটা মনে মনে চিন্তন করো। আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। সেই রকম যদি চিন্তা করি তাহলে আমাদের অনুভব হবে। এই রকম চিন্তন করো, তাহলে একরস স্থিতি হয়ে যাবে। তাই সকলের প্রতি যে যতই খারাপ হোক তার প্রতিও কল্যাণের বৃত্তি, রহমের ভাবনা, দয়ার ভাবনা